ঢাকার ২টা মোস্ট পপুলার খাবার, এই ২টা খাবার না খাইলে নাকি জীবনে অনেক কিছু মিস। তাই অত কিছু মিস না করে আজকে এই ২টা ট্রাই করে আসি। এক হচ্ছে নওশাদের স্যুপ, আর একটা হচ্ছে এই তেহরি ঘরের কি আছে, মানে এই সোবানবাগের তেহরি ঘরের মধ্যে কি আছে যেটা মানে ওয়ান পিস, এছাড়া আর কোনো তেহরি ঘর নাই, বা এটাই বেস্ট তেহরি ঘর বা তেহরির দোকান, সেটা এখন দেখতে যাচ্ছি। এই আজকে হঠাৎ করে এই জায়গাটা যাওয়ার পিছনে একটা কারণ আছে, যদিও প্রচুর রিকমেন্ডেশন আমি পাইছি। আজকে যাচ্ছি কারণটা হচ্ছে আমার অফিসের ঠিক পাশের অফিসে এক বড় ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে তানজিম ভাই। ওই তানজিম ভাই আজকে আমাকে বলতেছে, মানে সে ওই এরিয়ার ছিল এবং সে ওই তেহরি করে প্রচুর তেহরি খাইছে। তো সে আমাকে বলল যে ভাই আপনি ওইখানে আজকে যায় খাইতে পারেন। তো সেই কারণেই মূলত আজকে যাচ্ছি। তো যাই, সাথে আছে আমাদের প্রবাসী পুরুষ, আমি আর প্রবাসী পুরুষ এখন যাচ্ছি সোবানবাগের সেই বিখ্যাত তেহারি ঘরের তেহারি খাইতে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা ফেসবুকে আমাকে একদম প্রাণ ভরে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার কিছু ছিটেফোঁটা আমাকে ইউটিউবেও দিবেন। বুঝতেই পারতেছেন মানে চ্যানেলের অবস্থাটা একটু নাজুক। আজকাল ঢাকা শহরে চলাফেরা করাটা মানে একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। এমন পরিমাণ জ্যাম, যে জ্যামের কোনো মা বাপ নাই। আর যদিও আমি জানি যে বাইক অনেকে পছন্দ করেন না, কিন্তু আসলে বর্তমানে বাইক ছাড়া আসলে চলা খুব মুশকিল। সাথে ঢাকা শহর, শান্তির ঢাকা শহর, ঢাকা শহরের সবই যায় কোনো রকম তো ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু এই ট্রাফিক জ্যাম এটা ম্যানেজ করার ওরে বাবা, আমি কারে কি বলবো, মানে বলি যে এত ভিড় কেন। আর মজার ব্যাপার হচ্ছে যে ভিড়ের অংশ তো আমি নিজেও, তো কাকে কি কি বলবো। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে নওশাদ স্যুপে। এই নওশাদ স্যুপ খেয়ে পরে যাব হচ্ছে সোবানবাগের তেহারি ঘরে। এই হচ্ছে সেই নওশাদের স্যুপ। এই সলিমুল্লাহ রোডে এই নওশাদের স্যুপের খ্যাতি ব্যাপক পরিমাণে, মানে এদের স্যুপ আর লুচি এই একটা অদ্ভুত এক কম্বিনেশন, যে কম্বিনেশনটা মিস করলে নাকি অনেক কিছু মিস হয়ে যাবে। আর ইনি হচ্ছেন সেই নওশাদ ভাই। আর এদের স্যুপের কোয়ালিটি বা স্যুপের চেহারাটা দেখে কিন্তু আমার কাছে বেশ লোভনীয় মনে হয়েছে। মানে বেশ লোভনীয়, মানে বেশ লোভনীয়, কোনো কিছুতে কার্পণ্য করে নাই, সব কিছু ভরে ভরে দিছে। আর স্যুপটার ভিতরে যখন আপনি ওই মরিচের সস, টমেটো কেচাপ আর একটু বিট লবণ দিয়ে মিশায় খাবেন, স্যুপ দিয়ে লুচি দিয়ে বেশ মাশাআল্লাহ ভালো লাগবে। ৬০ টাকা করে বাটি হচ্ছে এই স্যুপের, আর ১০ টাকা হচ্ছে লুচি। এখন স্যুপ টুপ খাওয়া শেষ, এখন চলে যাব হচ্ছে সোবানবাগের তেহরি ঘরে। এই সোবানবাগের তেহরি ঘর খোঁজাটা কিন্তু আর এক কাহিনী আছে। লক্ষাধিক তেহরি ঘর আছে এন্টায়ার ঢাকা সিটিতে। ফাইনালি এই যে তেহরি ঘরে চলে আসছি। এখন ঘটনা হচ্ছে যে এই তেহরি ঘরে আসতে গেলে গুগল ম্যাপ ধরে যদি আপনারা আসেন, অনেক টাইপের তেহরি ঘর পাবেন। যেমন তেহরি ঘরের নামই হচ্ছে সোবানবাগ তেহরি ঘর, এটাই আসল তেহরি ঘর। মানে ওই যে ওই টাইপের যে আল্লাহর কসম এটাই তেহরি ঘর, এরকম নামেরও হয়তো পাইতে পারেন, কিন্তু দিন শেষে এটাই সেই তেহরি ঘর। তেহরি ঘরের কোনো শাখা নেই। এখন যাব আমরা ভিতরে তেহরি খাইতে। তেহারি ঘরের ভিতরে ঢুকে আপনি দেখবেন যে ছোট্ট খাট্ট একটা দোকান, মানে সর্বোচ্চ ৪-৫টা টেবিল। দোকান ভেরি ছোট, মানে জায়গার পরিমাণ ভেরি কম। আর দোকানের জায়গায় জায়গায় লেখা আছে তেহারি ঘরের কোনো শাখা নেই। আর এটা হচ্ছে ওদের দাম। এটা হচ্ছে হাফ প্লেট তেহারি, ২০০ টাকা করে প্লেট। আর যদি আপনি ফুল নেন তাহলে ৪০০ টাকা। আর এই সরিষা দিয়ে তেহারি, ছোট ছোট আলু থাকবে। প্রথম দিকে এদের তেহারির ইউনিকনেসের কারণে প্রচণ্ড বেশি চলে এবং খুব বেশি জনপ্রিয়তা পায় এই তেহারি ঘরের। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে দিন দিন এদের ইউনিকনেসটা যত কমে গেছে, এদের খাবারের মানটা হয়তো ড্রপ করছে। যদিও সাথে তারা অবশ্যই কুচি কুচি সালাদ দিছিল, যেটা সম্মান বাড়ানোর জন্য যথেষ্ট। আর এদের বোরহানিটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে একটা ক্রিমি টেস্ট আছে, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এখন হচ্ছে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি, মানে মন খুলে বলার পালা। আজকে 2টা খাবার খেলাম, এক হচ্ছে নওশাদের স্যুপ, আর একটা হচ্ছে এই তেহরি ঘরের তেহরি। নওশাদের স্যুপ আমার কাছে খারাপ লাগে নাই, ওটা ঠিক আছে, ওটা ভালো লাগছে। খুব কম প্রাইসের মধ্যে টিপটপ ডিসেন্ট স্যুপ, সাথে লুচি দিয়ে, ওটা আমার কাছে একেবারে নতুন কম্বিনেশন লাগছে। সো ভেরি গুড, থামস আপ ফর নওশাদ স্যুপ। কিন্তু এই যে তেহরি ঘরের তেহারি আমার কাছে জমে নাই, আমার কাছে ভালো লাগে নাই। ভালো লাগে নাই হয়তো এই কারণে যে হয়তো এদের থেকেও বেটার তেহারি মানুষ বানানো শুরু করছে, যেমন বনশ্রীর মেহেকের তেহারি বা মতিঝিলের সর্ষে তেহারি।
এই তেহেরিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে, মানে যদি আমি কম্পেয়ার করি। হয়তো আগে এদের টেস্ট অনেক ভালো ছিল, অনেক ইউনিক ছিল, বাট সেই ইউনিকনেসটা তো আর এখন নাই, সেই কারণে হয়তো আমার কাছে খারাপ লাগছে। জানি এই তেহেরির প্রচুর ভালোবাসার মানুষ আছে, কারণ যে হারে রেকমেন্ডেশন আমি পাইছি, কিন্তু যেটা আমার টেস্ট বাড অনুযায়ী আমি বলে দিছি। আমার কাছে খারাপ লাগলে আপনার কাছে খারাপ লাগতে হবে, এটার কোনো মানে নাই। কারণ এই যে দেখেন, এরা তেহেরি বেচে কুল পাচ্ছে না, আমার কাছে যেটা সেটাই। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।